এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টি হক রাখে। কোনো মুসলমান যদি এই হকগুলো নষ্ট করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই জবাবদিহি করতে হবে। বুখারী শরীফের 1240 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, যে এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক আছে। কয়টা হক? 5টি হক। এক মুসলমান আর এক মুসলমানের উপরে কয়টি হক জোরে বলেন? 5টি হক। 1 নাম্বার রদ্দুস সালাম, কোন মুসলমান যদি কোনো মুসলমানকে সালাম দেয় তখন তার সালামটার উত্তর দেওয়া, এটা হলো অপর মুসলমানের হক। মুসলমান যদি মুসলমানকে সালাম দেয়, আবার সালামের ক্ষেত্রে আমরা এভাবে বলি সালাম আলাইকুম, এমন না বলা, কি বলবেন? আসসালামু আলাইকুম। আবার সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা শুধু মাথা ঝুলাই দেই, এমন না করা, কি বলবেন? তাকে শুনিয়ে ওয়া আলাইকুমুস সালাম, কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম। 2 নাম্বার ওয়া ইয়াদাতুল মারিদ, এক মুসলমান যদি অসুস্থ হয়, ওই অসুস্থ ব্যক্তির দেখাশোনা করা, ওই অসুস্থ ব্যক্তির কাছে যাওয়া। ওই অসুস্থ ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। 3 নাম্বার ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজে পদঙ্ক অনুসরণ করা। যখন কোনো ব্যক্তি মারা যায়, তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে তার জানাজায় শরীক হওয়া আর তার সাথে সাথে কবর পর্যন্ত যাওয়া, এটা হলো একটা মুসলমান আর এক মুসলমানের হক। এটি ওয়া ইজাবাতুদ দাওয়া, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে দাওয়াত দেয়, তখন তার দাওয়াতকে কবুল করে নেওয়া। কোনো ব্যক্তির প্রতি কোনো ব্যক্তির বিদ্বেষ না রাখা, যে আমার মুসলমান ভাই আমাকে দাওয়াত দিয়েছে, সাথে সাথে আমি তার দাওয়াতটা গ্রহণ করে নিলাম, তার প্রতি যত বিদ্বেষ আছে সব আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম। যখন এমন গুণ আমার হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে তার প্রতি কোনো বিদ্বেষ রাখলা না, তুমি তাকে সব মাফ করে দিলা, তাহলে আমিও আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিলাম। এক মুসলমান যখন আর এক মুসলমানকে মাফ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। যে এই জন্য আমাদের আত্মীয় স্বজন যখন আমাদেরকে দাওয়াত দেয়, তখন আমরা দাওয়াত অস্বীকার করি, দাওয়াতে আমরা যাই না, আমরা রাগ করি যে তুমি আমার সাথে এটা করছো ওটা করছো। এমন না করা। যদি আমার আত্মীয় স্বজন আমাকে দাওয়াত দেয়, আমার যত অভিযোগ আছে সেই অভিযোগটা আমি আল্লাহর জন্য ভাই তাকে আমি ক্ষমা করে দিই। হ্যাঁ, আমি যদি আমার সুযোগ থাকে আমি যাব, সুযোগ না থাকলে আমি বলবো আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই কারণবশত আমি আসতে পারছি না, তবে আমি দোয়া করি তুমি তোমার কার্যকে সুন্নাহ মোতাবেক তুমি সম্পূর্ণ করো। আবার এমন জায়গা দাওয়াতে যাওয়া যাবে না যে দাওয়াতে গেলে আপনার ঈমান হরণ হতে পারে। যেখানে গুনার কাজের দাওয়াত দিলে তখন ওই দাওয়াতে শরীক না হওয়া, এটা হলো আপনার জন্য ইবাদত। আপনি যদি কেউ আপনাকে দাওয়াত দেয় আর সেই দাওয়াতে যদি আপনি যান আর ওই দাওয়াতে গেলে আপনার গুনার কাজ হবে, তাহলে ওই দাওয়াতে আপনার না যাওয়া। এখন তো আমাদের অবস্থাটা এমন, বিবাহ সাথীর দাওয়াত দিলেই আমাদের মাথার টেনশন কাজ করে। উমুকে তো আমার ছেলের বিবাহে তিনি 1000 টাকা দিয়েছেন, আমি যদি তাকে 2000 টাকা না দিই তাহলে তো আমার তার চেয়ে বড় হতে পারলাম না। উমুকে আমাকে এই উপহার দিয়েছে, আমি যদি তাকে না দিই। সব জুয়ার খেলা এগুলো, আমাদের সমাজে এগুলো জুয়ার বিস্তার ঘটছে। এগুলো আপনি একজনকে খাওয়াবেন, আপনি টাকার বিনিময়ে আপনি কেন খাওয়াবেন? এগুলো ব্যাপকভাবে জুয়া। এখন মানুষ শেষ জামানার আলামত এগুলো। মানুষ গুনার কাজ মনে করবে না। আপনি যদি এগুলো বলতে যান তখন আপনি বলবে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয় না। কবরে গিয়ে আপনি তাল মিলিয়ে চললেন, আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কদমের হিসাব, প্রতিটি অর্থের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দিতে হবে।
আপনি একজন ব্যক্তিকে দাওয়াত দিলেন, দাওয়াত দেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাওয়াবেন, আপনার সামর্থ্য অনুযায়ী যতজন ব্যক্তিকে আপনি মেহমানদারি করাতে পারেন ততজন ব্যক্তিকে আপনি মেহমানদারি করালেন। আর যিনি খাচ্ছেন তিনি মাশাআল্লাহ ভালো খেলেন, আপনি যে 1000 টাকা দিলেন, আপনাকে কি দিল? যে 1 পিস রোস্ট দিল, চিকেন ফ্রাই দিল, 1 পিস মাছ দিল, এই পোলাও দিল, গরুর গোশত দিল, তা আপনি যে 2000 টাকা দিলেন, 2000 টাকার খাবার আপনি কি খেয়েছেন? তাহলে আপনিও এটা তাকে অন্যায়ভাবে দিলেন। আপনার থেকে যে টাকাটা সে গ্রহণ করলো, সে আপনাকে প্রতারিত করলো। উবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা এটা। এই ধরাটা আপনি কখন খাবেন? যখন সুন্নতের বাহিরে যাবেন। আল্লাহর নবী বিবাহের অলিমা করার জন্য আদেশ করেছেন। এখন তো শুধু অলিমার ভিতরে না, এখন মানুষ এগুলো করে, মানুষ খতনা করে। এটা একটা লজ্জাজনক কাজ, এটা সুন্নত। এখানেও মানুষ বড় করে আয়োজন করে, কি করে? খতনার অনুষ্ঠান, মানে এখানে টাকা উঠানোর একটা মাধ্যম। এটা আমরা কতটা নিচে আমরা নেমে গিয়েছি ভাই। এগুলো থেকে আমাদের ফিরে আসা দরকার। এগুলো আপনি ফিরেন, কারণ এটা আপনার ইমানের দাবি। আমরা মুসলমান, আমরা যদি কোরআন সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুকরণ না করি, তাহলে কারা করবে এগুলো? কিন্তু আপনার চক্ষু দুটো যখন বন্ধ হয়ে যাবে, তখন এই যে খারাপ কাজগুলো আপনি করলেন, এগুলো কিন্তু সব আপনার আমলনামায় উঠে যাচ্ছে। হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার এগুলো জবাবদাহি করতে হবে এগুলো। তাহলে মুসলমানের হক, মুসলমান যখন দাওয়াত দিবে তখন তার দাওয়াতকে গ্রহণ করা। কোন দাওয়াত? যে দাওয়াত গেলে আমার ওখানে টাকা দিতে হবে, ওই দাওয়াত গ্রহণ না করা আপনার জন্য এটা উত্তম কাজ, এটা সওয়াবের কাজ। এই জন্য আমাদের অনেক আত্মীয় স্বজন এমন আছে, আমরা যখন কোনো বিবাহের আয়োজন, কোনো অনুষ্ঠান করি, তখন আমরা সাথে দাওয়াত দেওয়ার সাথে সাথে বলে দেই, যদি কোনো পুরস্কার বা কোনো কিছু নিয়ে আসেন, এটা কিন্তু গ্রহণ করা হবে না। আমার শ্বশুর বাড়িতে আমাদের এক জেঠুনের যখন বিবাহ হয়েছে, তখন এদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। দেওয়ার পরে এক লোকে বলছে, না, আমরা কিছু দেওয়া ছাড়া আমরা কিভাবে খাবো? তখন তিনি আসছেন, বিশাল বড় এক উপহার নিয়ে আসছেন। উপহার নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করছে, দেখে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা নাই, রাখবে কোথায়? পরে আবার খাওয়া দাওয়া করে মাথায় করে আবার বাড়িতে নিয়ে গেছেন। বলছে আমরা এটা রাখবো না। আমাদের আত্মীয় স্বজনের ক্ষেত্রে আমরা যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বলে দিই, আপনাকে আসবেন, আপনি আপনার মেহমানদারি করব, কিন্তু যদি কিছু নিয়ে আসেন এটা কিন্তু আমরা গ্রহণ করব না। তা আমরা এভাবে মানার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন মানাটা আমাদের জন্য সহজ করে দেন। আর আমরা দাওয়াত দিলে মানুষ ওইভাবেই প্রস্তুতি গ্রহণ করে আসে যে এখানে কিছু দিতে হবে না, তারা দিলেও তারা নিবে না। মুহতারাম হাজিরিন, যাই হোক, এরপরে ৫ম নাম্বার, এক মুসলমান আর এক মুসলমানের যে হক, যে ওয়াতাশমিতুল আতিস। কোনো মুসলমান যদি হাসি দেয়, সে বলবে আলহামদুলিল্লাহ। তার হাসির জবাবদাতা যিনি এই আলহামদুলিল্লাহ আওয়াজটা শুনবে, অপর ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ। এর অর্থ কি? আপনি যখন হাসি দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে কোনো বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন ৩০০০-এর মতো রোগ একটা হাসির সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এরপরে যে আলহামদুলিল্লাহর আওয়াজটা যে শুনলো, সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? এটা হলো মুসলমানের হক। আপনি হাসির আওয়াজ, আলহামদুলিল্লাহ আওয়াজ শুনলেন, আপনি পাশ থেকে বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহম করুক। এখন আপনি আবার তার পাল্টা উত্তরে আপনি তার জন্য আবার দোয়া করছেন, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত নসিব করুন। ওয়া ইউসলিহু বালাকুম, তোমার অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো উন্নত করে দিক। সুবহানাল্লাহ। কত সুন্দর মুসলমানদের আদর্শটা, কত সুন্দর, কত চমৎকার। সম্মানিত হাজিরিন, তাহলে হাসি দাতা, অনেক সময় দেখা যায় আমাদের ঠান্ডা লাগে, তখন কি আমাদের একটা বারটা হাসি আসতেই থাকে। তো কতবার আমরা কি তখন আসলে প্রত্যেকবারে কি এরকম ৩০০০ রোগ এমন বের হয় কিনা, কম বেশি? তাহলে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের রোগের হাসি আর কোনটা আমাদের নিয়ামতের হাসি। যদি ১ থেকে ৩ এর মধ্যে যদি আমাদের হাসি থাকে, তাহলে বুঝতে হবে এটা নিয়ামতের হাসি। আর যদি এর উপরে যদি হয়, তাহলে বুঝতে হবে এটা কি রোগের হাসি এটা। তাহলে আমরা এই মুসলমানের হকগুলো আমরা পেলাম, যে 5টা হক। এক মুসলমান আর এক মুসলমান পরে 5টি হক রাখে। তাহলে আমরা আজকে জানলাম যে এমন কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আমল আছে, যে আমলগুলো করলে আমরা সহজে খুব জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো।
আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ছোট ছোট আমলগুলো করে আল্লাহর জান্নাতের মালিকানা হাসিল করার তৌফিক দান করেন। রব্বে কারীম যেন সমস্ত মুসলমানদেরকে মিলেমিশে জান্নাতে বসবাস করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।